আজকে সকালবেলা আমি একটা লেখা পোস্ট করেছিলাম, তো সেখানে অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে কি হয়েছে। আসলে আমি এই ধরনের লেখা বা এই ধরনের পোস্ট আমি কখনোই করি না। তবে কি বলতো, যেহেতু আমি লাইফস্টাইল ব্লগিং করি, মানে আমার সারাদিনের কাজকর্ম থেকে শুরু করে আমি কি করি না করি বা আমাদের ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে সেগুলোই টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে কোনোদিন ভাবতে পারিনি যে এই ধরনের কোনো ভিডিও বা এই ধরনের কোনো পোস্ট আমাকে করতে হতে পারে। মানে করতে হতে পারে বলতে কি বলতো, যেহেতু ডেলি ব্লগিং করি আমি, সেই জন্য কি হয়, যখন মনে খুব আনন্দ থাকে, মনে খুব খুশি থাকে, আমাদের ভিডিও যখন আমরা করি না তখন স্ক্রিনে দেখবি অটোমেটিক হাসি আসে বা আর মানে মন থেকে যদি খুশি থাকি সেই ভিডিওটা না করতে খুব ভালো লাগে। তবে কি বলতো, বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে খুব মানে আমরা সবাই খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। গত মঙ্গলবার দিন আমার শ্বশুরমশাইয়ের ব্রেন স্ট্রোক হয়। মানে কোনো সমস্যাই ছিল না, হঠাৎ করে কি হলো আমি বুঝতে পারলাম না। 1 বছর আগে হঠাৎই সন্ধ্যাবেলা, মানে হঠাৎ করেই, কোথাও কিছুই বুঝতে পারলাম না। শাশুড়ি মায়ের মানে একটু অ্যাসিডিটি হয়ে গিয়েছিল, আমরা মেডিসিন দিয়েছিলাম, সব দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ওনার স্ট্রোক হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে উনি মারা যান। সবে ওনার বাৎসরিক কাজ সেরে আমরা উঠেছি, তারপরে মানে তার 10-12 দিন পরে আমাদের পক্স হলো। সেটা প্রায় 1-1.5 মাসের মতন গেল। সেখান থেকে উঠে 10 দিন মতন গেছে, হঠাৎ করেই আমার শ্বশুরমশাইয়ের মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা স্ট্রোক হয়। আর সেটা খুব মারাত্মক রকমের স্ট্রোক হয়েছে। মানে প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো আমরা বাঁচাতে পারবো, জানি না, কোনো ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে রেখেছি বা বিশ্বাস আছে মনে হয়তো ঠিক হয়ে যাবে। তবে ডাক্তার কোনো রকমের ভরসা দিচ্ছে না। এবার যেহেতু আমি প্রতিদিন ভিডিও করি, তো মানে কষ্ট কষ্ট মুখ নিয়ে ভিডিও করা বা কষ্টের মধ্যেও হাসি এনে তো ভিডিও করা পসিবল না। আর আমরা যে ধরনের কাজ করি সে ধরনের কাজে না তোমার যদি আমরা ডেলি মানে কোনো ভিডিও আপলোড না করি সেক্ষেত্রে আমাদের রিচ ডাউন হয়ে যায় প্রচন্ড পরিমাণে। আর এটা আমরা শখেও করি, আবার আর্নিং এর জন্য করি। কারণ দেখো, শখ তো অবশ্যই আছে, সঙ্গে আর্নিংটা আমাদের খুবই প্রয়োজন, সবারই প্রয়োজন এটা। তো এই ছিল হচ্ছে আমাদের ঘটনা। আস্তে 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 সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা বাড়িতে একদম একা হয়ে গেছে। একদম আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, একজন মানে বড় মানুষ আমাদের বাড়িতে ছিল, শাশুড়ি মা চলে গেল। ভেবেছিলাম শ্বশুর মশাই পাশে একজন খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু জানি না কি হবে। তোমরা একটু প্রার্থনা করো যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসে। তো এই ছিল হচ্ছে সকালের পোস্টের কাহিনী।